ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রকাশিত প্রি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে। এই ভিডিওতে তোমরা সবাই জানতে পারবে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতগুলো শূন্যপদ রয়েছে, যোগ্যতা কি রয়েছে এবং আবেদন পদ্ধতি কিভাবে রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যা প্রকাশ করেছে টিআরবিটি অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। এটি প্রকাশিত হয়েছে 8 আগস্ট 2025 অর্থাৎ আজকে, এবং এখানে তোমাদের প্রি প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 352টি। প্রথমে আমি তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে সম্পূর্ণটা ক্লিয়ার করে দেই। তো এখানে ভ্যাকেন্সি রয়েছে 352টি। তার মধ্যে যারা ইউআর প্রার্থী তাদের জন্য রয়েছে 138টি, যারা এসসি প্রার্থী তাদের জন্য রয়েছে 60টি এবং এসটি প্রার্থীদের জন্য রয়েছে 109টি শূন্যপদ। তার মধ্যেও 14টি পদ সংরক্ষিত থাকবে প্রতিবন্ধী অর্থাৎ পিএইচ প্রার্থীদের জন্য এবং 60টি পদ সংরক্ষিত থাকবে প্রাক্তন সেনাদের জন্য। এদের মধ্যে ইউআর থাকবে 4টি, এসসি থাকবে 1টি, এসটি থাকবে 2টি এবং তার সাথে যারা নারী প্রার্থী রয়েছে অর্থাৎ ফিমেল প্রার্থীদের জন্য মোট শূন্যপদ যতগুলি রয়েছে তার মধ্যে 33% শূন্যপদ সংরক্ষণ থাকছে শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য, এবং সেটা প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু 33% করে সংরক্ষিত থাকবে নারী প্রার্থীদের জন্য। নেক্সট রয়েছে এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশন। এক্ষেত্রে প্রথমেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো এক্ষেত্রে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অথবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কমপক্ষে 50% নম্বর থাকতে হবে অথবা 45% নম্বর থাকলে এনসিটি অনুমোদিত শিক্ষা কোর্সে ভর্তি হতে হবে রেগুলেশন 2002 অনুযায়ী। তারপর বলা হয়েছে শিক্ষাগত ডিগ্রি। তো এখানে বলা হয়েছে নার্সারি টিচার এডুকেশন অথবা প্রি স্কুল এডুকেশন অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন থেকে কমপক্ষে 2 বছরের কোর্স করে থাকতে হবে এবং সেটি জিইসিজি থেকে কোর্স করা থাকতে হবে, অথবা যাদের বিএড ডিগ্রি রয়েছে তারাও কিন্তু এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে সেই বিএড ডিগ্রিটি এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং তারই সাথে বলা হয়েছে আপনারা যারা আবেদন করবেন এখানে সকলের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি থাকা বাধ্যতামূলক। নেক্সট এখানে ডিজারেবলের ক্ষেত্রে বাংলা এবং ককবরক রাখা হয়েছে, অর্থাৎ যারা আবেদন করবেন প্রত্যেক প্রার্থীকে বাংলা অথবা ককবরক ভাষা জানা থাকতে হবে। এবং তার সাথে বলা হয়েছে এখানে যে কোয়ালিফাইং মার্ক রয়েছে সেই মার্কের ক্ষেত্রে যারা এসসি এসটি এবং পিএইচ প্রার্থী রয়েছেন তাদের জন্য 5% পর্যন্ত ছাড় থাকবে যোগ্যতার নম্বরের ক্ষেত্রে। নেক্সট বলা হয়েছে বয়সসীমা। এক্ষেত্রে প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে 8 আগস্ট 2025 তারিখ অনুযায়ী। তবে এসসি এসটি পিএইচ এবং সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এসসি এসটি পিএইচ ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রার্থীদের তাদের জন্য সর্বোচ্চ বয়সসীমার অতিরিক্ত 5 বছরের ছাড় দেওয়া হবে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী। নেক্সট রয়েছে তোমাদের বেতন। তো এক্ষেত্রে বলা হয়েছে মাসিক বেতন ধরা হয়েছে 16,050। এটি ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 অনুযায়ী লেভেল 7 এর বেসিক পের 75% হিসেবে নির্ধারিত। বন্ধুরা, এই নোটিফিকেশনের পরবর্তী যে পার্টটি নিয়ে আমি আলোচনা করব এটি কিন্তু প্রত্যেক পরীক্ষার্থী প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, তাই কেউ ওই পার্টটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো এখানে রয়েছে ইকুইভ্যালেন্সি অফ এ ডিগ্রি অর্থাৎ ডিগ্রির সমতুল্যতা। বলা হয়েছে যে কোনো একাডেমিক ডিগ্রির সমতুল্যতা নির্ধারণ করবে এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে গঠিত ইকুইভ্যালেন্স কমিটি। এই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তারপর বলা হয়েছে যারা সমতুল্য ডিগ্রির দাবি করছেন তারা এসটিপিপিটি 2025 পরীক্ষায় অস্থায়ীভাবে অংশ নিতে পারবেন, তবে তারা অবশ্যই 30 আগস্ট 2025 মধ্যে বোর্ডে আবেদন করতে হবে এবং নিজের ডিগ্রির মার্কশিটের
স্বপ্রত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এই আবেদন ইকুইভ্যালেন্স কমিটিতে পাঠানো হবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তারপর বলা হয়েছে, যদি কোনো প্রার্থী এসটিপিপিটিতে উত্তীর্ণ হয়ে থাকেন কিন্তু ইকুইভ্যালেন্স কমিটি সিদ্ধান্ত নেয় যে তার ডিগ্রি সেই নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় নয়, তবে তার প্রার্থিতা কিন্তু অগ্রিম কোনো তথ্য ছাড়াই বাতিল করা হবে এবং তার সেই তথ্য সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগের জন্য পাঠানো হবে না। আমি এখন যে টপিকটি নিয়ে আলোচনা করলাম, ইকুইভ্যালেন্সি অফ এ ডিগ্রি, তো এই টপিকটি অনেক ছাত্রছাত্রীর কাছেই কিন্তু পরিষ্কার হয়নি, সেটা আমি বুঝতে পারছি। তো এই নোটিশে যেভাবে ছিল আমি লাইন বাই লাইন সেভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি বুঝতে পারছি তোমরা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারোনি। তো ইকুইভ্যালেন্সি অফ এ ডিগ্রি এই টপিকটি নিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব শুধুমাত্র ইকুইভ্যালেন্সি অফ ডিগ্রির উপর, ঠিক আছে? তো এখন যদি আমি সেটি নিয়ে আলোচনা করি ভিডিওটি অনেক লং হয়ে যাবে। পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। এখন আমরা চলে যাই পরের পাতায়। নেক্সট বলা হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিশন করবে। অবশ্যই টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যাদের সমস্যা হবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করো, ফর্ম ফিল আপ করতে পারবে। আগেরবার যখন টেট 1 টেট 2 পরীক্ষা হয়েছিল অনেকেই কিন্তু আমাদের থেকে ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছিল। তো যাদের সমস্যা হবে আমার সাথে যোগাযোগ করতে পারো। তার সাথে এখানে বলা হয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তো তোমাদের সুবিধাতে তোমরা এই পিডিএফটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে আর নিয়ে সম্পূর্ণ পিডিএফটি নিজেরাও একবার ভালো করে রিড করে নেবে। নেক্সট রয়েছে আবেদনের তারিখ। তো এখানে তোমাদের আবেদন শুরু হবে 12 আগস্ট 2025 বিকাল 4টা থেকে, আবেদন চলবে 21 আগস্ট 2025 বিকাল 4টা পর্যন্ত। এবং এখানে তোমাদের যে লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফি রয়েছে, অর্থাৎ তোমাদের যে এক্সাম ফিটি রয়েছে সেটি রয়েছে 25 আগস্ট 2025 বিকাল 4টা পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে। নেক্সট তোমাদের অ্যাডমিট কার্ড সেটা পরবর্তীতে নোটিশে জানিয়ে দেওয়া হবে। তারপর রয়েছে ডেট অফ টেস্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষাটি হবে 26/10/2025 তারিখে, অর্থাৎ 26 অক্টোবর 2025 তোমাদের পরীক্ষা হবে। এবং টাইম এন্ড ডিউরেশন থাকবে 12টা থেকে শুরু হবে 2টা 30 মিনিট পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট ধরে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার সেন্টার থাকবে আগরতলা। এবং আগরতলা কোথায় পরীক্ষা হবে সেটা পরবর্তীতে অ্যাডমিট কার্ডে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, কোন থেকে ডাউনলোড করতে পারবে সেটা জানার জন্য অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, না হলে কিন্তু নোটিফিকেশন মিস করে যাবে। তারপর চলে যাচ্ছি নেক্সট পেজে। 7 নম্বর রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ যারা কারেন্ট এমপ্লয়ি রয়েছেন আপনাদের আবেদনের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। আপনাদের ডিপার্টমেন্ট অথবা এজেন্সির তরফ থেকে যেখানে আপনারা কাজ করেন সেখান থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবেন। তারপর রয়েছে সিলেকশন মেথড। তো এখানে সকলেরই পরীক্ষা দিতে হবে। এসটিপিপিটি 2025 পরীক্ষা সকলকেই বসতে হবে। সেক্ষেত্রে যে পরীক্ষার মার্কস রয়েছে সেটি রয়েছে 150 মার্ক, অর্থাৎ 150 মার্কের সকলের পরীক্ষা হবে। সেক্ষেত্রে যারা জেনারেল প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 50% নম্বর পেতে হবে, অর্থাৎ 75 পেতে হবে আউট অফ 150। 150 মধ্যে 75 মার্ক পেতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং 5% মার্কের রিল্যাক্সেশন থাকবে এসসি এসটি এবং পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যারা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 150 মার্কের মধ্যে আপনি যদি 68 অর্থাৎ 68 মার্ক পেয়ে যান তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষায় কোয়ালিফাই করে নেবেন। এখানে আরো বলা হয়েছে আপনারা যে এখানে 68 অথবা 75 পেয়ে গেলেই যে এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে একটি পোস্ট পেয়ে যাবেন এমন নয়। এখানে যে যে ক্যাটাগরিতে যে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী যারা যারা মার্কস পাবেন সেই মার্কের ভিত্তিতে নিয়োগ করা হবে, অর্থাৎ যারা একটু বেশি মার্ক পাবেন তারা অবশ্যই আগে চান্স পাবেন। তো এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ মার্কের ভিত্তিতেই হবে এবং সেক্ষেত্রে যে ক্যাটাগরিতে যতগুলো পোস্ট রয়েছে ততগুলোই পোস্ট কিন্তু নেওয়া হবে, তার থেকে বেশি নেওয়া হবে না। আর নোটিফিকেশন গুলোতে আমি অনেকগুলো তথ্য স্কিপ করছি কারণ ভিডিও বড় হয়ে যাবে, তাই আপনাদের সকলের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফ ডাউনলোড করে অবশ্যই সবাই কিন্তু নিজেদের দায়িত্বে পড়ে নেবেন, তাহলে ব্যাপারগুলো আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট রয়েছে এক্সামিনেশন ফি। তো
তো এক্ষেত্রে বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর অথবা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা রয়েছে এক্সামিনেশন ফি এবং 200 টাকা রয়েছে এসসি এসটি পিএইচ প্রার্থীদের জন্য। এবং তার সাথে বলা হয়েছে যারা পিএইচ প্রার্থীরা রয়েছেন, আপনারা যদি 40% পিএইচ হয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের শো করতে হবে। যাদের 40% বা তার বেশি পিএইচ এর সমস্যা রয়েছে, আপনাদের সার্টিফিকেট শো করতে হবে আবেদন করাকালীন সময়ে। সেটা কিন্তু লাগে, আবেদন করার সময় সেটা কিন্তু প্রয়োজন হয়। নেক্সট এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেগুলো আপনারা পিডিএফ ডাউনলোড করে পড়ে নেবেন। আর বাদ বাকি নোটিশ যা ছিল আমি তো সম্পূর্ণটাই আপনার সামনে ক্লিয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই নোটিশ সম্পর্কে যদি কিছু জানতে চান, এই চাকরি নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা আরো কোনো তথ্য জানতে চান, তাহলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি আপনার ভাই বোন পরিবার সবার কাছে এটি শেয়ার করে দিন। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের আরো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।